তো আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। তো এখানে অনেকগুলা গাড়ি কিন্তু সিরিয়ালভাবে রেখে দেওয়া হয়েছে দেখুন। তো পাশে হচ্ছে যে আপনার বন্দর। তো সেই বন্দরে এই গাড়িগুলো ঢুকবে। হ্যাঁ, তো এই গাড়িগুলো ঢুকলে ভিতরে যেই মালামাল আছে সেগুলো নিয়ে কিন্তু আবার এই বন্দর থেকে গাড়িটা বেরিয়ে যাবে। হ্যাঁ, তো এখানে এই রাস্তাটা হচ্ছে অনেক ব্যস্তময় একটা রাস্তা। এই রাস্তা দিয়ে প্রায় হাজার হাজার গাড়ি চলাফেরা করে প্রতিদিন দৈনিক। তো এই রাস্তাটাও কিন্তু অনেক বছর হয়ে গিয়েছে, তো রাস্তাটা সংস্কার করা হয়নি। তো এই রাস্তা দিয়ে হাজার হাজার গাড়ি চলে, তারপরও সংস্কার করেনি রাস্তাটা, কিন্তু তাও রাস্তাটা অনেক মজবুত। তো আমাদের গ্রাম অঞ্চলে হোক কিংবা অলিতে গলিতে আবার মেন রোডের ওইখানে যে রাস্তাগুলো আছে সেগুলো কিন্তু সংস্কার করার পর যখন 4-5 মাস যায় তখনই কিন্তু রাস্তাটা ভেঙে যায়, কিংবা যে ইট আছে ওগুলো উঠে যায়। কিন্তু চেষ্টা করলে কিন্তু এরকম শক্ত তারপরে আপনার অত্যাধুনিক রাস্তা কিন্তু তৈরি করতে পারে। হ্যাঁ, তো আসল কথা হচ্ছে যে যদি এখানে হচ্ছে যে অনেক গুরুত্বপূর্ণ একটা এরিয়া, সরকারিভাবে এই রাস্তাটা করা হয়েছে, তো এই কারণেই কিন্তু এই রাস্তাটা ভাঙেনি। হাজার হাজার গাড়ি প্রতিদিন চলার পরে কিন্তু এই রাস্তাটার কোনো ক্ষতি হয়নি। তো অন্যদিকে এই রাস্তাটার প্রতি কিন্তু অনেক গুরুত্ব দিয়েছে, যেহেতু এটা অনেক ব্যস্তময় একটা রাস্তা, এখানে বন্দরের কাজ চলতেছে। এই কারণে এই রাস্তাটা আপনার অনেক গুরুত্ব সহকারে তারা করেছে, এই কারণে রাস্তাটাও ভাঙেনি। আজকে প্রায় 4-5 বছর ধরে রাস্তায় গাড়ি চলাফেরা করে, কোনো রাস্তার ক্ষতিও হয়নি। আর অন্যদিকে যে আমাদের যেই মেন রোড কিংবা অলিতে গলিতে যে রাস্তাগুলো তৈরি করা হয় ওগুলোতে তেমন গুরুত্বও দেওয়া হয় না, আর অর্ধেক টাকা হয়তো মেরে খেয়ে ফেলে। হ্যাঁ, যেখানে আপনার 10 লাখ টাকা দিয়ে রাস্তা করবে সেখানে 5 লাখ টাকা দিয়ে রাস্তা করে, আর 5 লাখ টাকা তারা খেয়ে যায়। এই কারণে কিন্তু রাস্তাগুলোর এই অবস্থা হয় মাত্র 6-7 মাস যাওয়ার পরে, 1 বছর যাওয়ার পরে। কিন্তু যদি এরকমভাবে যদি মনোযোগ দিয়ে রাস্তা করতো, এরকম শক্তপোক্ত রাস্তা যেগুলো আছে যেগুলো যদি করতো, তাহলে কিন্তু এই ক্ষতিটা হতো না। হ্যাঁ, তো আমি একটা কথাই বলবো সবার উদ্দেশ্যে, যে এই ভিডিওটা করার একমাত্র কারণ হচ্ছে যে আমরা যারা এই যে দায়িত্বগুলোর ভিতরে আছে তারা কিন্তু গাফিলতি করে। এই যে এরকম শক্তপোক্ত রাস্তা করলে কিন্তু আর এই ক্ষতিটা হয় না। তো শক্তপোক্ত রাস্তা কিন্তু করা সম্ভব যদি এর ভিতরে গুরুত্ব দেয়, আর যদি সঠিক মানুষের কাছে টাকাগুলো দিয়ে এই রাস্তাগুলো করা হয়।